একজন পুরুষকে শুধু টাকার জোরে বা শুধু শক্তির কারণে চেনা যায় না। একজন আসল পুরুষকে চেনা যায় তার অস্তিত্ব থেকে, তার আচরণ থেকে, তার ভেতরে লুকিয়ে থাকা সেই আগুন থেকে, যেটা কেউ দেখতে না পেলেও অনুভব ঠিকই করতে পারে। কিছু পুরুষ আছেন যাদের কাছে না আছে খ্যাতি, না আছে দামি গাড়ি, না আছে ব্র্যান্ডের জামাকাপড়, তবুও নারীরা তাদের দেখে তাকিয়ে থাকে। আর অনেক সময় তো তাদের মনও কেঁপে ওঠে। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, এমন কি আছে একজন পুরুষের মধ্যে যা না কিছু বলেও, না কিছু দেখিয়েও একজন নারীর মন আর মনোভাব দুটোতেই আলোড়ন তুলতে পারে? এটা কি তার আত্মবিশ্বাস, নাকি তার নীরবতা, নাকি সেই গভীর স্থিরতা যা তাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে? এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 8টি বিশেষ গুণের যা একজন পুরুষকে সত্যি আকর্ষণীয় করে তোলে, যেগুলো যখন একজন নারী দেখে তখন অনেক সময় তার চিন্তাভাবনা পর্যন্ত পাল্টে যায়, আর মনোভাবও। তবে মনে রাখবেন, এই ভিডিও কেবল বিনোদনের জন্য নয়, এটি একজন পুরুষের আত্মসচেতনতার এক গভীর যাত্রা। আপনি যদি সত্যি নিজেকে জানতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি সেই মানুষদের একজন হন যারা শুধুমাত্র ভিড়ে মিশে যেতে চান না, বরং ভিড়ের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে কথা হবে পুরুষের সত্যিকারের পুরুষত্ব নিয়ে, আর সেই সত্য নিয়ে যা এই দুনিয়া চেপে রাখতে চায়। চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, যখন একজন পুরুষের নীরবতা কথা বলে তখন নারীর মন যেন দ্বিধায় পড়ে যায়। কিছু কিছু শব্দ কানে নয়, আত্মায় গিয়ে লাগে। আর একজন পুরুষের সবচেয়ে তীব্র আওয়াজ হয় তার নীরবতা। যখন একজন পুরুষ কিছু বলে না তখন পৃথিবী তাকে বোঝার চেষ্টা করে, কিন্তু যখন সে চুপ থাকে তখন নারীরা তাকে অনুভব করতে শুরু করে। এই দুনিয়ায় অনেকেই আছে যারা জোরে কথা বলে নিজেদের বোঝাতে চায়, কিন্তু একজন আসল পুরুষ তার প্রতিটা উত্তর দেয় নিজের চোখের দৃষ্টি দিয়ে, নিজের হাঁটার ভঙ্গি দিয়ে, নিজের আচরণ দিয়ে। আর সেখান থেকেই শুরু হয় সেই প্রভাব যা সরাসরি মনকে নাড়া দিয়ে যায়। নারীরা প্রায়ই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের নীরবতায় রহস্য থাকে, যাদের চোখে গভীরতা থাকে, আর যাদের উপস্থিতিতে এক ধরনের অনুরণন বাজে। এমন একজন পুরুষ যখন কোনো আসরে আসে, সে হয়তো কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি অনুভব করা যায় তাকে। তার প্রতিটা পদক্ষেপে থাকে এক ধরনের সাদামাটা ভাব, কিন্তু সেই প্রতিটি থেমে থাকা হৃদয়ের গভীর পর্যন্ত স্পর্শ করে। আর এটাই এমন কিছু যা নারীদের ভিতরে অশান্তি ছড়িয়ে দেয়। তারা বুঝতে পারে না এই মানুষটা বাইরে থেকে যতটা সহজ, তার ভেতরে যেন কিছু লুকিয়ে আছে। এই না বলা কথা, এই রহস্য, এই নীরবতার আগুন, সব মিলিয়ে সেই নারীদের অস্থির করে তোলে। এরা সেই পুরুষ যারা বাহ্যিক কোনো প্রদর্শনী করে না, কিন্তু তাদের ভেতরের পুরুষত্ব এক ধরনের দীপ্তি ছড়ায়, যেটা শব্দের ওপর নির্ভর করে না। আর এখানেই অনেক সময় এক নারীর দৃষ্টি স্থির থাকে না, তার চিন্তা নড়ে ওঠে, তার মনের স্থিরতা হারিয়ে যায়, কারণ এমন নীরবতায় তারা খুঁজে পায় শান্তির ছায়া, আর সেই ঝুঁকির ডাক যা তাদের নিজস্ব সীমা ভাঙতে প্রলুব্ধ করে। মনে রাখবেন, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা সেই পুরুষের শক্তি যে দুনিয়াকে দেখানোর জন্য নয়, নিজেকে জয় করার জন্য বাঁচে। আর যখন কোনো পুরুষ এমন স্তরে পৌঁছায় তখন সে না বলেও প্রভাব ফেলে, এমন প্রভাব যে সামনে থাকা মানুষের মনও কেঁপে ওঠে। দ্বিতীয় পয়েন্ট, যখন একজন পুরুষের চোখে থাকে সম্মান, তখন নারীর মন কেঁপে ওঠে। পৃথিবীতে লক্ষ লক্ষ পুরুষ প্রতিদিন নারীদের দেখে। কেউ এক দৃষ্টে তাকিয়ে থাকে, কেউ লোলুপ দৃষ্টিতে নিরীক্ষণ করে, কেউ বা চোখে চোখে ভোগের ভাষা রাখে। কিন্তু একজন সত্যিকারের পুরুষ যখন তাকায় তখন তার চোখে কামনা নয়, থাকে সম্মান। আর এই সম্মানের দৃষ্টি একজন নারীর মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি করে। সে ভাবে, এ কেমন পুরুষ যে আমাকে দেখে ঠিকই, কিন্তু বাকি সবার মতো নয়। এ কার চোখ যে আমাকে একজন মানুষ হিসেবে দেখছে, কোনো বস্তু হিসেবে নয়? যদি তার দৃষ্টিতে আকর্ষণও থাকে, তাও কেন এতে ভয় নেই? এই চোখ চাই ঠিকই, কিন্তু ছিনিয়ে নিতে নয়, বরং থেমে থাকতে চায়। আর এই থেমে থাকা দৃষ্টি একজন নারীর ভিতরে আলোড়ন তোলে। কারণ যখন পুরো দুনিয়া তার শরীরের দিকে তাকিয়ে থাকে, তখন যদি একজন পুরুষ থাকে যে তার আত্মসম্মানের দিকে তাকায়, তখন নারীর ভিতর এক ঝড় ওঠে। সে উপলব্ধি করে এই পুরুষে এমন কিছু আছে যা অন্য সবার মধ্যে নেই। এমন একজন পুরুষের দৃষ্টি শুধু চাহনি নয়, তা প্রকাশ করে চরিত্রের শক্তি, সংযমের গভীরতা আর আত্মবিশ্বাসের ঠান্ডা আগুন। আর এই সংযম অনেক নারীর মনে না বলা কথা জাগিয়ে তোলে। তারা বুঝতে উঠতে পারে না কেন তারা এই পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, কেন তাদের মন অস্থির হয়ে যাচ্ছে, কেন হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গেছে। কারণ এইবার কেউ তাদের সম্মানের দৃষ্টিতে দেখেছে, আর সম্মানের দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক দৃষ্টি। এই দৃষ্টি শরীর নয়, আত্মাকে ছুঁয়ে ফেলে। আর কেউ যদি আত্মাকে
ছুঁয়ে ফেলে তাহলে মন কেঁপে ওঠাটা অনিবার্য। মনে রাখবেন, একজন পুরুষের দৃষ্টি যত বেশি পরিষ্কার হয় তার প্রভাব তত গভীর হয়। নারীরা সব বোঝে কে কিভাবে তাকাচ্ছে, কিন্তু যখন তাদের প্রথমবার কেউ এমনভাবে দেখে যে শুধু দেখছে না, অনুভবও করছে, তখন তাদের ভিতরের জগৎ বদলে যেতে শুরু করে। তৃতীয় পয়েন্ট, যখন একজন পুরুষ নিজের লেভেল থেকে নিচে নামে না, তখন নারীর মন ভেঙে পড়ে। পৃথিবীতে অনেক পুরুষ আছেন যারা সামান্য কারণেই নত হয়ে পড়েন, কখনো কোনো নারীর জন্য, কখনো সমাজের ভয়ে, আবার কখনো নিজের একাকিত্বে। কিন্তু যে পুরুষ নিজের নীতিবোধ থেকে এক চুলও সরে না, যে কখনো নিজের লেভেল থেকে নিচে নামিয়ে কথা বলে না, যে সব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখে, সেই হয়ে ওঠে সেই আগুন যার দিকে নারীরা যেমন ভয় পায় তেমনি আকর্ষণও অনুভব করে। যখন কোনো নারী ইচ্ছাকৃতভাবে একজন পুরুষকে ইগনোর করে আর সেই পুরুষ নীরব হেসে চলে যায়, তখন তার এই উদাসীনতা তার ভেতরের শক্তিকে প্রকাশ করে দেয়। এই শক্তি নারীদের মনে কম্পন তোলে, কারণ একজন সত্যিকারের পুরুষ কারোর দ্বারা প্রভাবিত হয় না, বরং নিজের আত্মসম্মানকেই প্রাধান্য দেয়। সেই নারী ভাবে, আমি তো ওকে অবহেলা করলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই। এই পুরুষটা আসলে চায় কি, নাকি ও নিজেকে আমার থেকে উঁচুতে ভাবে? আর এই প্রশ্নটাই তার ইচ্ছেগুলোকে নাড়িয়ে দেয়। একজন পুরুষ যখন জানে সে কে আর তাকে কাউকে ইমপ্রেস করার দরকার নেই, তখন তার মধ্যে এক ভয়ঙ্কর শান্তি চলে আসে। তখন সেই পুরুষ আর মেয়েদের পেছনে ছোটে না, বরং মেয়েরা তার উপস্থিতিকে গভীরভাবে লক্ষ্য করতে শুরু করে। কারণ মেয়েরা জানে যে পুরুষ ভিড়ের উপরে উঠে দাঁড়াতে পারে, যে প্রতিটি মেয়ের পেছনে ছোটে না, যে শুধু কোনো সম্পর্ক নয়, গুণমান খুঁজে, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। এটাই সেই মুহূর্ত যখন তখন নারীদের মন কাঁপতে থাকে, যখন তারা ভাবে, এই লোকটা এত আলাদা কেন? যদি আমি ওকে পেয়ে যেতাম, আমি কি ওর মনোযোগ পেতে পারি? আর এখান থেকেই শুরু হয় ইচ্ছার খেলা, লোভের আকর্ষণের আর মানসিক টানাপোড়েনের। মনে রাখবেন, যে পুরুষ নিজের উপর ভরসা রাখে, যে নিজের পথ জানে এবং যে কোনো পরিস্থিতিতেই নিজেকে নত করে না, সেই সবচেয়ে ভয়ঙ্কর পুরুষ। আর এরকম পুরুষের সামনে শুধু সম্মানই নয়, অনেক নারীর মনে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো কেঁপে থাকে। চতুর্থ পয়েন্ট, যখন একজন পুরুষ চুপ করে সব প্রশ্নের উত্তর দেয়, তখন নারীর মন তাকে পেটে উতালা হয়ে ওঠে। পৃথিবীতে অনেক পুরুষ আছেন যারা প্রচুর কথা বলেন, নিজের প্রশংসা করেন, মিথ্যে গল্প বলেন, নিজের উচ্চতাকে প্রকাশ্যে ঢাক পেটান। কিন্তু যে পুরুষ নীরব থাকে, নিজের সাফল্যকে মুখে না আনে, সে এক রহস্যে পরিণত হয়। আর নারীরা সবসময় সেই রহস্যময় পুরুষদের দিকে বেশি আকৃষ্ট হয়। যখন কোনো পুরুষ না বলে, শুধু নিজের হাঁটার ভঙ্গিমা, নিজের কাজে এবং নিজের চোখের গভীর নীরবতার মাধ্যমে প্রভাব ফেলতে থাকে, তখন সে ধীরে ধীরে নারীর মনোজগতে জায়গা করে নেয়। সেই পুরুষ যে তর্কে যায় না, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না, শুধু দেখে, বোঝে এবং এগিয়ে যায়, সেই পুরুষই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। কারণ তার নীরবতা হয়ে ওঠে তার আত্মবিশ্বাসের প্রতিধ্বনি, এবং সেই প্রতিধ্বনি কোনো চিৎকার নয়, বরং এমন একটা অনুভব যা সরাসরি হৃদয়ে বাজে। তাই এমন নীরব পুরুষের সামনে শুধু দৃষ্টি নয়, নারীর ইচ্ছাও নিঃশব্দে কেঁপে ওঠে। যখন একজন নারী এমন একজন পুরুষকে দেখে যে প্রতিটি মুহূর্তে শান্ত কিন্তু কখনোই দুর্বল নয়, তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, এর ভিতরে কি চলছে? এত শান্ত কেন? এই মানুষটা আমায় লক্ষ্য করে কিনা? এর নীরবতা এত গভীর কেন? আর এই প্রশ্নগুলোই তার মনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে পুরুষ যে নিজের পরিচয়কে জোর করে অন্যদের উপর চাপিয়ে দেয় না, বরং নিজের উপস্থিতিতে সবাইকে আকর্ষিত করতে বাধ্য করে, সেই হয় প্রকৃত আকর্ষণের উৎস। তার শান্ত স্বভাব এমন একটা চাপ সৃষ্টি করে যা কেবল চিৎকারকারীদের মধ্যে কখনোই থাকে না। আর এই চাপই নারীদের সেই পুরুষের দিকে আকৃষ্ট করে তোলে। সে কাছে আসার অজুহাত খোঁজে, তার কথা শুনতে চায় এবং ধীরে ধীরে তার মনোভাব বদলে যেতে শুরু করে। মনে রাখবেন, শান্ত পুরুষই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শক্তি, কারণ তার শক্তি তার গলায় নয়, তার নীরবতায় থাকে। আর সেই নীরবতায় নারীর হৃদয় ঝড় তুলে দেয়, তার ইচ্ছেগুলোতে ঘূর্ণিঝড় সৃষ্টি করে। পঞ্চম পয়েন্ট, যখন একজন পুরুষ নিজের কাজের প্রতি পাগল আনার মতো নিবেদিত থাকে, তখন নারী শুধু তাকে চায় না, তাকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দিতেও প্রস্তুত হয়ে যায়। যখন কোনো মেয়ে দেখে যে একটা ছেলে প্রেম বা মোহ নয়, বরং নিজের স্বপ্নকে ভালোবাসে, তখন তার মনে হয়, এই ছেলেটা অন্যদের মতো নয়, এই ছেলেটা আমার পেছনে নয়, নিজের লক্ষ্যের পেছনে ছুটছে। তার ফোকাস কারোর ইশারার উপর নয়, নিজের ভবিষ্যতের উপর। আর এটাই ধীরে ধীরে এক নারীর মন আর মনোভাব দুটোতেই বদলে দেয়। নারীরা সেই পুরুষদের পছন্দ করে না যারা সারাদিন মেয়েদের নিয়েই ভাবে, যারা সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাট করে বেড়ায়, অথবা একটা মাত্র মেসেজের রিপ্লাইতেই নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলে। তারা তাদেরই পছন্দ করে যারা নিজের লক্ষ্যে এতটাই নিবেদিত যে দিনরাত শুধু নিজের স্বপ্ন নিয়েই বাঁচে, যাদের স্পষ্ট ধারণা আছে তাদের কি চাই, আর যারা নিজের পথে এক চুলও বিচ্যুত হয় না। এমন একজন পুরুষ নারীদের কাছে এক রহস্য হয়ে ওঠে। তারা ভাবে, এই লোকটা আমার দিকে তাকায় না কেন? আমি এত আকর্ষণীয়, তাও ওর কোনো প্রতিক্রিয়া নেই কেন?
এর মন কি পাথর দিয়ে গড়া, নাবি এর জগৎ আমার থেকে অনেক বড়? আর একবার যখন মেয়েরা এরকম ভাবতে শুরু করে, তখন বুঝে নিতে হবে তাদের মনোভাব এখন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। কাজে পাগল এক পুরুষ কখনো কাউকে ইমপ্রেস করার চেষ্টা করে না, কখনো কারো কাছে সময় চায় না, কখনো কারোর জন্য নিজের পথ পরিবর্তন করে না। আর এটাই তাকে সবার থেকে আলাদা করে তোলে, একজন এমন পুরুষে পরিণত করে যার জন্য নারীর মনে আকাঙ্ক্ষার আগুন জ্বলে ওঠে চুপি চুপি, গভীরভাবে। এবং এইখান থেকেই নারীরা তাকে পেতে চায়, ভাঙতে চায় এবং তার জগতে ঢুকতে চায়। কারণ তাদের মনে হয়, যদি আমি এই পুরুষের মনোযোগ নিজের দিকে টানতে পারি, তাহলে আমি সেই জিনিস জিতে নেব যেটা সবাই লালসায় দেখে। মনে রাখবেন, যেই পুরুষের জীবনে কোনো মিশন থাকে সে সবার মনে জায়গা করে নেয় না, কিন্তু যার মনে সে ঢোকে সে সরাসরি মনোভাবে ঢোকে পড়ে। এবং এমন একজন পুরুষ শুধু একটা সম্পর্ক তৈরি করে না, একজন নারীর গোটা চিন্তাধারাকে বদলে দেয়। ষষ্ঠ পয়েন্ট, যখন একজন পুরুষের চোখে নীরব রাগ থাকে, নারীর মনোভাব তার সীমা অতিক্রম করতে তৈরি হয়ে যায়। না কোনো শব্দ, না কোনো বাহুল্য, শুধু এক জোড়া চোখ, আর তার ভেতরে এমন এক ঝড় যা ফেটে পড়ে না, তবে মৃত হয় না। যখন একজন নারী সেই চোখের দিকে তাকায়, সে শুধু পুরুষটির হৃদয় নয়, তার আত্মা অবধি পৌঁছাতে চায়। আর যখন সে সেখানে একটুকু দমিত রাগ দেখতে পায়, যেটা সে জগতে নয় নিজের উপর নিয়ন্ত্রণে রাখে, তখন সেই নারীর মন ধীরে ধীরে মনোভাবের গণ্ডি পার করে ফেলে। সে ভাবে, এই ছেলেটা এত রাগী হয়েও এত শান্ত কিভাবে? এই চোখে যে আগুন আছে সেটা কাকে পোড়ানোর জন্য? এই রাগ কি আমার বিরুদ্ধে, না আমার নিরাপত্তার জন্য? আর এই প্রশ্নগুলো তার মনে এক উন্মাদনা তৈরি করে। সে চায় সেই রাগকে ছুঁতে, বুঝতে, ভাঙতে। আর যখন একজন নারী একজন পুরুষকে বোঝার চেষ্টা করে, তখন বুঝে নিতে হবে তার মনোভাব আর নির্দোষ নেই। কারণ সেই রাগে সে দেখে এক জঙ্গল যেখানে সে হারিয়ে যেতে চায়। তার মনে হয়, এই পুরুষ যদি ভালোবাসে তবে সে কারোর জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আর যদি ঘৃণা করে তবে সামনে যাকেই হোক সে শেষ করে দেবে। এবং এই ঝুঁকির অনুভূতি নারীর কাছে আবেগে পরিণত হয়। এই পুরুষ যে খুব একটা কথা বলে না, কিন্তু যার চোখে প্রতিটা কথার উত্তর লুকিয়ে থাকে, সে নারীর শুধু মন নয়, তার মনোভাবকেও টুকরো টুকরো করে দেয়। সে ভাবে, এই রাগ কতটা গভীর, যদি কোনোদিন এই রাগ আমার জন্য বের হয় তাহলে কি হবে? আর এই প্রশ্নই তাকে পুরোপুরি পাগল করে তোলে। মনে রাখবেন, সব নারী রাগ পছন্দ করে না, কিন্তু সেই নিয়ন্ত্রিত রাগ যেটা পুরুষ নিজের মধ্যে আগুন হয়ে ধরে রেখেছে, তা নারীর মনকে পোড়ায় এবং এই আগুন নেভে না। সে নারীর মন, চিন্তা আর ইচ্ছেগুলোকে ভিতর থেকে বদলে দেয়। সপ্তম পয়েন্ট, যখন একজন পুরুষ রহস্যময় হয়, নারীরা তার সত্য জানতে গিয়ে নিজের সীমা পার করে দেয়। একজন পুরুষ যে সবার মাঝখানে থেকেও কারোর না, যে হাসে কিন্তু তার চোখে থাকে গভীর একাকিত্ব, যে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না, বরং চুপ করে বুকে লুকিয়ে রাখে। নারী যখন এমন একজন পুরুষের মুখোমুখি হয়, প্রথমে তার কিছুই বোঝে না, এই মানুষটা তো আলাদা কেন? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তাকে বোঝার আগ্রহে জড়িয়ে পড়ে। সে ভাবে, এত চুপচাপ কেন? এর জীবনে কি রহস্য আছে? এই মানুষটা ভাঙা না অটুট? সবকিছু কি শুধু দেখানোর জন্য, না এর পেছনে সত্যি কিছু লুকানো আছে? আর এই প্রশ্নগুলি তার নিরীহ কৌতূহলকে রূপান্তর করে একটা ভয়ঙ্কর কামনায়। এই কামনা আর সেই পুরুষকে জানার আকাঙ্ক্ষা নারীর মনোভাবের সংজ্ঞায় বদলে দেয়। রহস্যময় পুরুষ সেই হয় যে প্রতিদিন নতুন লাগে, যে কখনো পুরোপুরি খুলে কথা বলে না, তবু যার উপস্থিতি সবাই অনুভব করে। সে কারোর প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, কিন্তু তার নীরবতায় লুকিয়ে থাকে শত ইশারা। আর এই নীরবতাই নারীর মনকে উন্মাদ করে তোলে। কারণ নারীর স্বভাব হলো, যাকে সে পুরোপুরি বুঝে ফেলে তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু যদি কোনো পুরুষ এমন হয় যে বারবার তার কল্পনাকে চমকে দেয়, প্রত্যেক কথায় এক নতুন মোড় আনে, প্রত্যেক সাক্ষাতে একটা রহস্য ফেলে যায়, তবে সেই পুরুষ তার হৃদয়ে নয়, তার ঘুমেও ঢুকে পড়ে। রহস্যময় পুরুষের সবচেয়ে বড় অস্ত্র কম কথা আর বেশি অনুভব করানো। সে নিজের হৃদয়ের দরজা সবার জন্য খোলে না, আর এই জিনিসটাই নারীকে সেই দরজা খোলার লালসায় ফেলে দেয়। সে জানতে চায়, এর মনে কি আছে, এই নীরবতার আড়ালে কে লুকিয়ে আছে? যদি আমি একে জিতে ফেলি, তবে কি আমি এর সবচেয়ে কাছের হয়ে যাব? এবং এখান থেকেই শুরু হয় নারীর মনের ভিতরের খেলা। মনে রাখবেন, প্রত্যেক মেয়ে এমন একজন ছেলেকে চায় যে সবচেয়ে আলাদা,
যে নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে থাকে, আর যার উত্তর মেলে না তার চোখে, মেলে তার চুপচাপ থাকা মাঝে। এই সেই পুরুষ যাকে পেতে গেলে নারী নিজের ভিতরের সব সীমা ভেঙে ফেলে। অষ্টম পয়েন্ট, যখন একজন পুরুষ নিজেকে কারুর জন্য কখনো নিচু হতে দেয় না, নারী তার পায়ের কাছে নিজেই মাথা নত করতে তৈরি হয়ে যায়। কে কি ভাবছে, কে পছন্দ করে, কে অপছন্দ, এইসব তার মাথা ব্যথা না। সে একাই হাঁটে, কিন্তু কখনো ঝুঁকে না। সে কাউকে ভালোবাসার নামে নিজের আত্মসম্মান বা অহংবোধ বিকিয়ে দেয় না। এবং এই রকম পুরুষই নারীর মনোভাবকে অপ্রতিরোধ্য করে তোলে। কারণ নারী বহু ছেলেকে দেখেছে যারা একটা স্মাইলি মেসেজে গলে যায়, একটা ইগনোরে ভেঙে পড়ে, একটা কথায় ব্যাখ্যা দিতে শুরু করে। কিন্তু যখন সে এমন একজন পুরুষের মুখোমুখি হয় যে না গলে, না ব্যাখ্যা দেয়, না কারোর গ্রহণযোগ্যতার পেছনে ছোটে, তখন সে যেন একটা ধাক্কা খায়। সে ভাবে, ওই আমাকে ইগনোর করছে, ওর কি আমাকে দরকার নেই, ওর কি আমার চেয়েও ভালো কিছু আছে? আর এখান থেকেই তার মন আর গুছিয়ে থাকে না। সে ভিতর থেকে এলোমেলো হয়ে যায়। সে ধীরে ধীরে টলটে শুরু করে। সে চায় এই পুরুষটাকে ভেঙে ফেলতে, তার সেই ঠান্ডা নির্লিপ্ততা গলিয়ে দিতে, তার দৃষ্টি, তার মনোযোগ পেতে। সে চেষ্টা করে বারবার, নানাভাবে, নানা কৌশলে, কিন্তু যখন দেখে এই পুরুষ তবু নত হচ্ছে না, তখন সে নিজেই হাঁটুর ওপর নত হতে প্রস্তুত হয়ে যায়। নারীর স্বভাব, যে পুরুষ তার জন্য নিজেকে নিচু করে সে তার কাছে খেলনা হয়ে যায়, কিন্তু যে পুরুষ নিজের অবস্থানে অটল থাকে সে হয়ে যায় তার পাগলামির কেন্দ্রবিন্দু। এই ধরনের পুরুষের মাস্কুলিনিটি তার নীরবতায় নয়, তার না বলার শক্তিতে লুকিয়ে থাকে। আর যখন এক পুরুষ বলতে পারে না, আমি নিজেকে তোমার জন্য বদলাবো না, তখন সে নারীর শুধু মন নয়, তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। শুনুন ভাই, যদি চান একজন নারী নিজেই আপনার দিকে টেনে আসুক, তাহলে প্রথমে নিজেকে এতটা শক্তিশালী বানান যেন আপনাকে কারোর ভ্যালিডেশনই লাগে না। আপনি না কারোর ইশারায় চলবেন, না কারোর চোখে ডুবে যাবেন। আপনি এমন হন যার নীরবতা নারীকেও অস্বস্তিতে ফেলতে পারে। কারণ সত্যিটা হলো, নারীরা সবচেয়ে বেশি সেই পুরুষের প্রতি পাগল হয় যে তাদের জন্য তৈরি হয় না, যে নিজের পৃথিবীর রাজা, যে নিজের নীতিতে চলে আর না বলতে জানে। ভাই, এখন সময় জেগে ওঠার। যদি আপনি চান আপনার পুরুষত্বের এনার্জি সত্যিকারের প্রভাব ফেলুক, তাহলে এই ভিডিওটা লাইক করুন আর কমেন্টে জানান কোন অংশটা আপনার হৃদয়ের সবচেয়ে কাছে লেগেছে। আর হ্যাঁ, যদি আপনি একসাথে পথ চলতে চান, তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আপনার মধ্যে সেই পুরুষটাকে গড়ে তুলি যার নীরবতা দিয়েও নারীর আত্মা কেঁপে ওঠে। ধন্যবাদ, ভালো থাকবেন।